بسم الله الرحمن الرحيم قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু জানেন, যা হয়েছে, যা হচ্ছে এবং যা হবে। আকাশে জমিনে পৃথিবীর যে কোনো স্থানে যা কিছু ঘটছে, ঘটেছে বা ঘটবে বা যা কিছু আছে, আল্লাহ পাক সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞাত। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণ হচ্ছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তিনি অদৃশ্য সম্পর্কেও জ্ঞানী এবং যা সামনে রয়েছে, প্রকাশ্য রয়েছে, সে সম্পর্কেও তিনি জ্ঞানী। তার জ্ঞানে কোনো পার্থক্য নেই চোখের সামনে থাকা আর না থাকাই। যেমন আমাদের ক্ষেত্রে রয়েছে, যা কিছু চোখের সামনে আছে তা আমরা দেখতে পাই, যা চোখের আড়ালে আছে তা আমরা দেখতে পাই না, জানি না। যা কিছু অতীতে ঘটে গেছে অনেক কিছুই আমরা জানি না। বর্তমানে যা কিছু ঘটছে আমরা অনেক কিছুই জানি না, বরং বেশিরভাগ বিষয়গুলি আমরা জানি না। আগামীতে যা ঘটবে আমরা কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে অতীত, বর্তমান, ভবিষ্যতের জ্ঞান সম্পর্কে কোনো পার্থক্য নেই, যেমন বান্দার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু জ্ঞান দিয়েছেন ওহীর মাধ্যমে তাই তিনি জানেন। আর যে সম্পর্কে তাকে জ্ঞান দেওয়া হয়নি তিনি সে সম্পর্কে কিছুই জানেন না এবং জানতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন তাই তিনি জেনেছেন, আর তা ওহীর মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন কোনো ক্ষমতা দান করেননি যেই ক্ষমতার মাধ্যমে যখন ইচ্ছা যা কিছু ইচ্ছায় তিনি জেনে নেবেন, এমন ক্ষমতা আল্লাহ দান করেননি। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটি হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন এবং তার রাসূল ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং অন্যান্য আম্বিয়া কিরামকে আল্লাহ যাকে যতটুকু ইলম দান করেছেন ততটুকুই জানেন। সমস্ত ইলম তাদেরকে দান করেননি। অতীতের সব কিছু সম্পর্কে আল্লাহ জানিয়ে দেননি। তাদের জামানায় যা কিছু ঘটেছে, তাদের বর্তমানে সব কিছুই আল্লাহ তাদেরকে জানিয়ে দেননি যে পৃথিবীর কোথায় কি ঘটছে না ঘটছে, বা কি সৃষ্টি হচ্ছে হচ্ছে না, কি হইল হলো না, কি ভালো হলো কি মন্দ হলো, তা সব কিছুই তারা জানতেন না। এবং তাদের ভবিষ্যৎ অর্থাৎ তাদের পরে যা কিছু ঘটেছে
বা ঘটছে ঘটবে সে সম্পর্কেও আল্লাহ পাক যতটুকু জানিয়েছেন ততটুকুই জানেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছেন, সেগুলি গায়ব, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘটেনি, পরবর্তীতে ঘটেছে অথবা এখনও ঘটেনি, কিয়ামতের আগে ঘটবে, সে সম্পর্কে আল্লাহ পাক যতটুকু জানিয়েছেন ততটুকুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, তার বেশি জানেন না। এই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আজকের বিষয়বস্তু হচ্ছে এই ইলমে গায়ব সম্পর্কে। ইলমে গায়ব, ইলম মানে জ্ঞান, আর গায়ব মানে হচ্ছে অদৃশ্য, অদৃশ্যের জ্ঞান, মানে যা চোখের সামনে দেখা যায় না সে সম্পর্কে জ্ঞান। এই জ্ঞান, এই সিফাত, এই গুণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোরআনে কারীমের বহু আয়াতে বলা হয়েছে আলিমুল গায়বে ওয়াশ শাহাদা, যিনি গায়েব সম্পর্কেও জ্ঞানী, অদৃশ্য সম্পর্কেও জ্ঞানী, এবং অশাহাদা যা প্রকাশ্য বা যা সামনে রয়েছে সে সম্পর্কেও, সে বিষয়ে আল্লাহ পাক জ্ঞানী। কিন্তু কোন বান্দাকে, কোন নবীকে, কোন রাসূলকে আলিমুল গায়ব বলা হয়নি। এই ভ্রান্ত আকীদা মুসলিম ফিরকার একটি বাতিল ফিরকার আকীদা, যেই ফিরকার নাম হচ্ছে বেরেলভী ফিরকা, যেই দলের নাম হচ্ছে বেরেলভী দল। বেরেলভী বলে এই দলটি পরিচিত বিশেষ করে ভারতে এবং পাকিস্তানে। বাংলাদেশে অনেকে জনসাধারণরা বেরেলভী দল কারা অনেকেই জানেন না, আবার তাদেরকে রিজভী বললে বুঝেন, কারণ ওরা এই নামটি পছন্দ করে, এই নামটি তারা পছন্দ করে। ওই জন্য অনেক এলাকায়, যে এলাকায় এই বেরেলভী দল আছে, তারা রিজভী বললে বুঝে। তারা নিজেদের নাম আজকাল এই ভারত, পাকিস্তান, বাংলাদেশে বিশেষ করে এই ফিরকা রয়েছে, এই ফিরকা নিজের নাম রেখেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু তাদের সম্পর্ক সুন্নাতের সাথে না রয়েছে না জামাতের সাথে রয়েছে। ভালো করে শুনেন, আহলে সুন্নাত মানে হচ্ছে, সুন্নাত মানে হাদিস, হাদিসওয়ালা। হাদিসের সাথে তাদের না আকীদার সম্পর্ক আছে, না মাসলা মাসাইলের সম্পর্ক আছে। এই বেরেলভীদের হাদিসের সাথে, সুন্নতের সাথে এই সম্পর্ক নেই, তাহলে এর নামটি হচ্ছে মিথ্যা নাম। ওয়াল জামাত মানে সাহাবায়ে কেরামের জামাত, কারণ তারাই হচ্ছে হক জামাত এই উম্মতের, এবং তারাই হচ্ছে মাপকাঠি। তাদের অনুসারী যারা, তারা হক, তারা হকপন্থী। সাহাবায়ে কেরামদের জামাতের সাথে না তাদের আকীদার সম্পর্ক আছে, না আমলের সম্পর্ক আছে। বিশেষ করে আকীদার সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক। বিশ্বাসের সম্পর্ক, এতেকাদের সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক, যা বিশ্বাস করতে হবে মুসলিম হিসাবে। সাহাবায়ে কেরামরা যা বিশ্বাস করতেন, যেসব বিষয়ের প্রতি ঈমান রাখতেন, সেসব বিষয়ের সাথে এই বেরেলভীদের আকীদার সম্পর্ক নেই, বরং তাদের ভিন্ন ভিন্ন আকীদা রয়েছে। যে আকীদা সাহাবায়ে কেরামদের আকীদা ছিল না, তাবেঈনদের আকীদা ছিল না, তাবা তাবেঈনদের আকীদা ছিল না, আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আইম্মায়ে মুহাদ্দিসিন, ইমাম বুখারী, মুসলিম ইত্যাদি কোন আইম্মায়ে কেরামের আকীদা ছিল না। সেসব আকীদার অধিকাংশ আকীদা হচ্ছে শিরকি আকীদা, ছোট শিরক নয়, শুধু বড় শিরকের আকীদা। সেসব আকীদার একটি ভ্রান্ত বাতিল আকীদা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিমুল গায়ব। আল্লাহ শুধু আলিমুল গায়ব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিমুল গায়ব। এবং তার সাথে সাথে তাদের কিতাবে একথাও রয়েছে অন্যান্য নবীগণ আলিমুল গায়ব। 2 নম্বর। 3 নম্বর, ওলিউল্লাহ যারা আউলিয়া কেরাম তারাও আলিমুল গায়ব। এই 3টি বিষয় তাদের কিতাব থেকে এমন স্পষ্ট, তাদের বক্তব্য থেকে এমন স্পষ্ট, যার জন্য তাদের কিতাব পড়ে শোনাবার প্রয়োজন নেই। আমাদের দেওবন্দি ভাইদের আকীদায় যেসব শিরক বিদআত লুকিয়ে আছে, ওগুলো যেহেতু ওরা স্বীকার করতে চায় না, এজন্য অনেক সময় বই থেকে পড়ে শোনাবার প্রয়োজন হয়। তাবলীগী ভাইদের কিতাবে যেসব শিরক লুকিয়ে আছে, যেমন ফাজাইল আমলে, সেগুলি বই থেকে, কিতাব থেকে পড়ে শুনিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে, কারণ তারা স্বীকার করতে চায় না, না 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 আমাদের মধ্যে শিরক নেই, আমাদের কিতাবে শিরক নেই, আমরা ওই সব শিরকি আকীদা বিশ্বাসী নই। এই জন্য তাদের কিতাব থেকে পড়ে শুনিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে, আর শোনাই সেই জন্য আপনাদেরকে। কিন্তু বেরেলভী দল, এদের
কিতাব থেকে এদের বক্তব্য থেকে শোনাবার কোনো প্রয়োজন করে না, কারণ তারা তাদের বক্তব্যে, তাদের স্টেজে, তাদের কিতাবে, তাদের যে কোনো অনুষ্ঠানে খোলাখুলি তারা প্রকাশ্য এসব আকীদার ঘোষণা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, আম্বিয়া কিরাম আলিমুল গায়ব এবং আউলিয়া কিরাম আলিমুল গায়ব, এসব আকীদা তারা খোলাখুলি প্রকাশ করে, যারা নিজেরাই স্বীকার করে। তাহলে তার জন্য কার দলিল প্রমাণ পেশ করার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। একজন লোক বলে যে ভাই আমি চোর, তাহলে আবার তার জন্য সাক্ষী প্রমাণ লাগবে নাকি? হ্যাঁ, যে চোর সাব্যস্ত করো, সাক্ষী নিয়ে আসো, কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি বলেন না না ভাই আমি মোবাইল চুরি করিনি, আসলে চুরি করেছে, তাহলে সাক্ষী লাগবে তখন, যারা দেখেছে, হ্যাঁ, অথবা তার পকেটে মোবাইল আছে, তদন্ত করা, তল্লাশি নেওয়া ইত্যাদির প্রয়োজন পড়ে। তো ঠিক তেমনই যারা নিজেরাই স্বীকার করে যে আমরা নবীকে আলিমুল গায়ব বলি, আমরা আম্বিয়া কেরামদেরকে আলিমুল গায়ব বলি, আমরা আউলিয়া কেরামদেরকে আলিমুল গায়ব বলি, এটি একটি আকীদা। আরও এইরকম শিরকি বহু আকীদা আছে। আর একটি আকীদা হাজির নাজির আকীদা। আম্বিয়া কেরাম হাজির নাজির, বিশেষ করে নবী সাল্লাল্লাহু হাজির নাজির, ওলিউল্লাহরা হাজির নাজির হয়ে যান। তারপর আরেকটা আকীদা আছে মুখতারে কুলের আকীদা, মানে বেরলভী আকীদাতে এইসব আকীদা আমি আলোচনা করেছি, ওই আলোচনাটা শুনলে পাবেন তাতে। অর্থাৎ আল্লাহর ওলিরা, নবীরা, এদেরকে আল্লাহ সার্বিক ক্ষমতা দিয়ে দিয়েছেন পৃথিবীর নিয়ন্ত্রণের, এদের হাতে সমস্ত নিয়ন্ত্রণ ক্ষমতা আছে। এ হচ্ছে তাদের ভাষায় মুখতারে কুল। কুল মানে সবকিছুই, আর মুখতার মানে সবকিছুর ক্ষমতাবান। তারা আকাশ ধরে আছেন, তারা পৃথিবী ধরে আছেন, তারা জমিন ধরে আছেন, তাদের হাতে পাহাড় পর্বত, তাদের হাতে হায়াত মত, জীবন মরণ ইত্যাদি। এগুলি হচ্ছে মুখতারি কুলের আকীদা। এগুলি আকীদা হচ্ছে বেরলভীদের শিরকি কুফরি আকীদা, যেগুলি হচ্ছে শিরকি আকবার, এগুলি হচ্ছে বড় কুফরি। এরপরে ইসলাম থাকে না কোনো ব্যক্তি যদি এসব বিশ্বাস করে। তার একটি আকীদা হচ্ছে ইলমে গায়বের আকীদা। কার সম্পর্কে বললাম? তাদের আকীদা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুই জানেন, সব কিছু জানেন। আমি তো খুব সংক্ষেপে বলছি, তাদের কিতাবে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাররা জাররা মানে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় বস্তু সম্পর্কে জ্ঞানী, অতীতের, বর্তমানের, ভবিষ্যতের ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু। পৃথিবীর কোথায় কি ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু আছে বা ক্ষুদ্র ক্ষুদ্র কোনো বিষয় হচ্ছে বা কোনো ঘটনা ঘটছে, সব কিছুই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আলেমুল গায়ব, অবগত। এইরকমই আম্বিয়াগণ সম্পর্কে তাদের দাবি, এইরকমই ওলিয়া আউলিয়া সম্পর্কে তাদের দাবি। এই বেরেলভীদেরকে চেনার জন্য আমি আর একটি কথা বলি যে বাংলাদেশে সাধারণত বেরেলভী হচ্ছে আটরসিরা, বেরেলভী হচ্ছে মাইজ ভান্ডারীরা, বেরেলভী হচ্ছে ফুলিরা, হ্যাঁ, এইরকমই দেওয়ানবাগিরা বেরেলভী, হ্যাঁ, আর কি আছে, এইরকম অনেকগুলি আছে যেগুলো প্রসিদ্ধ বললাম। আর সারসিনা যারা, এরা হাফ বেরেলভী আর হাফ দেওবন্দি। এরা দেওবন্দিও না আর বেরেলভীও না, মাঝামাঝি। যেমন ফুরফুরারা ভারতে পশ্চিমবঙ্গে ফুরফুরারা অর্ধেক বেরেলভী অর্ধেক দেওবন্দি। এরা দেওবন্দিও না বেরেলভীও না। এদেরকে কোন ক্যাটাগরিতে? ইনসাফের সাথে, ন্যায় বিচারের সাথে, ন্যায় নীতির সাথে বলার উদ্দেশ্যে আমি এই কথাটি বললাম যে তারা অর্ধেক বেরেলভী, মানে বেরেলভী আকীদাও তাদের মধ্যে রয়েছে। আবার অনেক ক্ষেত্রে বেরেলভী আকীদা, আহমদ রেজা খান বেরেলভীর আকীদার আবার কিছু ছেড়ে দিয়ে দেওবন্দিরও কিছু নিয়েছে। এই জন্য বললাম যে তাদের অর্ধেক বেরেলভী আর অর্ধেক হচ্ছে দেওবন্দি। তো এই হচ্ছে মোটামুটি তাদের ফিগার চেহারা হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বেরেলভীদের। বেরেলভীরা তাদেরকে বেরেলভী বললে ওরা রাগ করে, যেমন শিয়াদেরকে রাফেজি বললে রাগ করে, কিন্তু শিয়া খুশি ওরা। ওই রকমই আবার বেরেলভীদেরকে রেজভি বললে ওরা খুশি। যার ফলে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, যেসব এলাকায় যেসব ভাইরা আছেন, ওই এলাকার লোকদের সাথে আমার কথাবার্তা হয়েছে, ওরা ওদেরকে রেজভি বললে খুব চট করে চিনে ফেলে দেয়, কারণ এই নামটি তারা পছন্দ করে। তাদের পছন্দ দেখেন। রেজভি নামটি কোথেকে আসলো? আহমদ রেজা খান বেরেলভী থেকে। ভারতের উত্তরপ্রদেশের একটি শহরের নাম হচ্ছে বেরেলি, শহরের নাম হচ্ছে
বরেলি। এই বরেলি শহরে এক বিদাতি আলেম জন্মগ্রহণ করে, যেই ব্যক্তি কোরআন এবং হাদিসকে বিকৃত করে কবর পূজা, মাজার পূজা, নবী আলেমুল গায়েব, হাজের নাজের, নবী সবকিছুর ক্ষমতা রাখেন, পৃথিবীর নিয়ন্ত্রণকারী, এই আকীদা পেশ করে সুন্দরভাবে, কোরআন হাদিস বিকৃত করে এই বাতিল আকীদাকে সুন্দরভাবে সাজিয়ে পেশ করে। এই বাতিলের ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন এই আহমদ রেজা খান বেরেলভিকে। আহমদ রেজা খান বেরেলভি। এখন যারা এই ভ্রান্ত বাতিল আকীদার বিরোধী, যেমন দেওবন্দি ভাইয়েরা এবং আহলে হাদিস উলামায়ে কেরামরা, এইরকমই আরও অনেকেই যারা রয়েছেন, জামাত ইসলামীর ভাইরা, এদের এই শিরক কুফরির আকীদার বিরোধী এই বিষয়ে তারা তাদেরকে বেরেলি বলে বা বেরেলভি বলে। আসলে বেরেলি শহর থেকে ওদের নাম হচ্ছে বেরেলভি। বেরেলভি, ওরা বেরেলভি নামটা না নিয়ে ও মধ্যখান থেকে নিয়েছে, আহমদ রেজা খান, ওই রেজা থেকে নিয়েছে। কি নিয়েছে? যে আমরা রিজভি। তাহলে দেখেন তারা নিজেরাই চয়েস করেছে যে আমরা কার অনুসারী, কার উম্মত? আহমদ রেজা খানের। এই জন্য আমরা নিজেদেরকে রিজভি নামটি পছন্দ করছি, আমাদের জন্য রিজভি নামটি পছন্দ করেছি। এইভাবে বেরেলিরা নিজেদেরকে রিজভি বলে পরিচয় দিয়ে থাকে। আর তাদের একটা চমকদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর ওটার সংক্ষেপ নাম হচ্ছে সুন্নি মুসলমান। হ্যাঁ, এই জন্য ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিদাতি এলাকা, বেরেলভি এলাকা ভাগ দেখবেন দুই ভাগ, সুন্নি না হয় ওয়াহাবি। ওই বিদাতি এলাকায় যারা বসবাস করেন তারা আমার কথাগুলি হাড়ে হাড়ে অনুভব করবেন। এখন ওই এলাকায় যদি সুন্নি না বলে নিজেকে, তাহলে কি বলবে? তাদেরকে ওয়াহাবি বলবে। আর ওয়াহাবি অর্থ তাদের, দেওবন্দিরাও তাদের কাছে ওয়াহাবি, আহলে হাদিসও তাদের কাছে ওয়াহাবি। আর সৌদি আরবের উলামায়ে কেরাম এবং মুসলমান ভাইরা যারা আছেন তারা ওয়াহাবি। কুয়েত, কাতার, বাহরাইন যারা আছে তারা ওয়াহাবি। তাহলে তাদের কাছে মুসলিমরা দুই ভাগে বিভক্ত, হয় বেরেলভি আকীদায় বিশ্বাসী হয়, তাহলে সুন্নি, ভ্রান্ত সুন্নি, মানে কবর পূজার যে ধর্ম আর আলেমুল গায়েব, হাজির নাজির বলা যে কুফরি আকীদা, এই আকীদায় যারা বিশ্বাসী তারা হলো তাদের কাছে সুন্নি। আর সুন্নি যদি না হইতে পারো, দেওবন্দি হইলেও ওয়াহাবি, তবলিগি হইলেও ওয়াহাবি, জামাত ইসলামী হইলেও ওয়াহাবি, আহলে হাদিস হইলেও ওয়াহাবি, আর সৌদি আরবের উলামায়ে কেরাম আর জনসাধারণ হইলেও ওয়াহাবি। এই হইল ভাগ, যেই ভাগ পাবেন আপনি বাতিল ভাগ এবং বিভ্রান্তিকর ভাগ ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে এই পরিচিতির প্রয়োজন ছিল। এই পরিচিতি শোনার পরে বেরেলভিদের, তারপরে তাদের আকীদা শোনেন। তাদের একটি আকীদা হচ্ছে যে, কি বললাম, আলেমুল গায়েব আল্লাহ পাক শুধু নন। কি আলেমুল গায়েব? তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য আম্বিয়াগণ এবং আউলিয়া কেরামরা। কোরআন এবং হাদিস এই আলেমুল গায়েব সম্পর্কে কি বলে, এ কথা আপনাদেরকে আজকে শোনাবো। কোরআন এবং হাদিসে আলেমুল গায়েব কাকে বলা হয়েছে এবং ইলমে গায়েব কি? ইলমে গায়েব এই বিষয়টি বোঝার জন্য বুঝে নেন যে ইলমে গায়েব একরকম যে কিছু গায়েব অদৃশ্যের কথা ওহীর মাধ্যমে তার জীবদ্দশায়, নবীর জীবদ্দশায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওহীর মাধ্যমে কিছু গায়েব জানিয়ে দেওয়া। যখন জানিয়ে দেওয়া হইল, সেটা আর গায়েব থাকলো কি? জানিয়ে দেওয়া হইল, প্রকাশ হয়ে গেল। আচ্ছা, তারপরে তাকে যে জানিয়ে দেওয়া হয়েছে, তিনি যেগুলি বিষয়ের সম্পর্ক মাসলা মাসাইলের সাথে, হুকুম আহকামের সাথে, আকীদা বিশ্বাসের সাথে, সেগুলি গোপনে রেখেছেন না জানিয়ে দেওয়া ফরজ ছিল? জানিয়ে দেওয়া ফরজ ছিল। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা কিছু আপনার প্রতি নাজিল করা হয়েছে, কি করেন আপনি? বাল্লিগ, পৌঁছিয়ে দেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করা হয়েছে জান্নাতের কথা। জান্নাত গায়েব না? জান্নাত আল্লাহ তৈরি করেছেন। জাহান্নাম গায়েব, হ্যাঁ, দাজ্জাল গায়েব, ইয়াজুজ মাজুজ গায়েব, সব গায়েব না এগুলি? ইত্যাদি ইত্যাদি যতগুলি কিয়ামতের বড় বড় লক্ষণ আছে, ছোট লক্ষণ আছে, সবগুলি গায়েব। বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার প্রতি যা নাযিল হয়েছে তা পৌঁছিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিয়ে দিয়েছেন। তাহলে নবী এগুলোকে যদি বলেন যে এগুলির কারণে নবী আলেমুল গায়েব, তাহলে নবী একাই আলেমুল গায়েব থাকলেন কি? হ্যাঁ,
সাহাবাই কেরামদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তারা আলেমুল গায়ব হয়েছেন। মুহাদ্দিসিনরা, ফুকাহায়ে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এইরকমই জনসাধারণ ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানেন, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানেন, কবর আযাব হয় জানেন। তাহলে তো সব জনসাধারণ তো আলেমুল গায়ব হয়ে গেল। তাহলে এই অর্থে আলেমুল গায়ব ধরলে হবে না, এগুলি আর গায়েব থাকেনি, প্রকাশ হয়ে গেছে। কি হয়েছে? এগুলি প্রকাশ হয়ে গেছে। আলেমুল গায়েব হওয়ার আর একটি অর্থ হচ্ছে যে কারো কাছে এই রকম ক্ষমতা থাকা, জানো তার কাছে কি আছে, চাবি। তার কাছে কি আছে? মিফতাহুল গায়েব আছে, গায়েবের চাবি আছে তার কাছে। যখন যেটা জানার প্রয়োজন, যখন যে সম্পর্কে তার নলেজের প্রয়োজন, চাবি লাগাইলো, খুললো, আর সে গায়েবের দরজা খুলে গেল, সব দৃশ্য দেখে নিল। এই অর্থ যদি ধরা হয় তো এই চাবি কার কাছে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে? আর কোন নবীর কাছে আছে? কোন ওলির কাছে আছে? কোন ইমামের কাছে আছে? ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কাছে আছে? জিলানির কাছে আছে? চিশতির কাছে আছে? কারো কাছে আছে? আরে নবীর কথা বললাম যে তার কাছে যদি না থাকে, নেই নেই বলছেন, অথবা আস্তে করে আপনারা বলছেন। কিন্তু বিদাতিরা যখন শুনবে যে এরাও মনে হয় আমাদেরই সব আছে, কেন এরাও খুব আস্তে করে বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি এমন কোন চাবি ছিল যে খুলে দিলে সবকিছু জেনে নিলেন? আমাদের দেশীয় তরিকায় মাঝে মাঝে বলতে হবে, কারণ আমাদের দেশে এইরকমই একেবারে চিল্লে শুধু স্বীকার করানো। কোরআন হাদিস বলা হোক আর না হোক, ভুল বলছে তারপরে ঠিক না, ঠিক, ব্যাস হয়ে গেল। এই হলো অবস্থা আমাদের দেশের। এখন শোনেন এই বেরেলভী সম্পর্কে। বেরেলভীরা আলেমুল গায়েব যে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, তাদের ধারণায় তার কাছে এমন চাবি আছে যা দিয়ে তিনি যখন ইচ্ছা সবকিছু জেনে নিতে পারেন। বরং তাদের ভাষায় আরো বলছি, সমস্ত গায়েব তাকে শুধু ওই ওহীর মাধ্যমে যা কিছু জানিয়ে দেওয়া হয়েছে তা নয়, অল্প কিছু, সব কিছুই তাকে দিয়ে দেওয়া হয়েছে। আহমদ রেজা খানের ভাষায়, তার শিষ্যদের ভাষায় এবং এই বেরেলভী মযহাবের ভাষায়, তাদের কিতাব এবং বক্তব্যের ভাষায় তারা বলেছেন যে কুল্লি গায়েব দিয়ে দেওয়া হয়েছে, মানে সমস্ত গায়েব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হয়েছে? দিয়ে দেওয়া হয়েছে। সমস্ত গায়েব, অতীত, বর্তমানের, ভবিষ্যতের এবং যা কিছু ঘটছে ঘটবে সব কিছু সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে এমন কি কে জান্নাতি কে জাহান্নামী, কোন উম্মতের জন্ম আজকে হইলো, আজকে কতজন মুসলিমের জন্ম হইলো, আজকে কতজন মুসলিম মারা গেল, সব কিছুই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেরেলভীদের মযহাবে কি করা হয়েছে? জানিয়ে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবর থেকে জানতে পারছেন যে আজকে এতজন মুসলিম জন্মিল, আজকে এতজন মুসলিম মরল, আজকে এতজন বেনামাজি মুসলিম আর ফাসেক লম্পট মুসলিমগুলি মরে জাহান্নামে পৌঁছিল, এতজন কাফের আজকে মরে জাহান্নাম রসিদ হইল। এসব কিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানছেন। এই হচ্ছে বেরেলভীদের আকীদা। বেরেলভীদের সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদের এর দ্বারা হয়েছে যে বেরেলভী কারা, কারণ বেরেলভীদের চেনার প্রয়োজন আছে। আমাদের দেশে অনেক জনসাধারণ এমন আছে যারা বেরেলভী বক্তাগুলিকে নিয়ে আসে, অথচ তারা বেরেলভী নয়, দেওবন্দি হয়তো, তাবলীগী, কিন্তু বেরেলভী বক্তা নিয়ে আসে। আমি আমার এলাকায় যেসব ওই হানাফি দেওবন্দি কিন্তু জাহেল এলাকা, এমন কোনো ভালো আলেম নেই যে তাদের দিক নির্দেশনা দেবে, খুব সুন্দর কণ্ঠ সুর করে ওয়াজ করে, বেরেলভী বক্তা নিয়ে চলে এসছে। বহু ঘটনা এরকম দেখেছি। আর বাংলাদেশেও বিভিন্ন এলাকায় এরকম হচ্ছে, যার ফলে বহু দেওবন্দি, বহু তাবলীগী যারা বেরেলভী আকীদা ছিলেন তারা বেরেলভী হয়ে যাচ্ছে। কেন নিয়ে আসছে? ওই যে কিছু মিল আছে, দেওবন্দি আর বেরেলভী যে কিছু 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 ক্ষেত্রে ভ্রাতৃত্ব আছে, নাভির নিচে হাত বাঁধা এরকম করে দুই দলই, বেরেলভীও পড়ে আর দেওবন্দিও পড়ে। হ্যাঁ, তারপরে আমিন ও বলে না, আমরাও বলি না, তো সেম সেম আমাদের মতোই। হ্যাঁ, তারপরে অনেক ক্ষেত্রে মিলাদের ক্ষেত্রে একমত, দেওবন্দি কিন্তু এরাও মিলাদ করে আর বেরেলভী এরাও মিলাদ করে। শবে বরাত, হ্যাঁ ওগুলো তো মিল আছে, দেওবন্দিও শবে বরাত করে আর বেরেলভী শবে বরাত করে। বুঝতে পারে না যে বেরেলভী হুজুর না দেওবন্দি হুজুর, না আমাদের মতোই তো। তারপরে সম্মিলিত দুরুদ, যে বেদাতি দুরুদ বাংলাদেশে ছড়িয়ে আছে আর পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে বিশেষ করে। এই বেদাতি দুরুদ আমি উত্তরপ্রদেশ ইউপিতে পড়েছি, দেখিনি, ওদের দিকে অন্যগুলি আছে, অন্য বিদাতগুলি বেরেলভীদের মধ্যে আছে। দেওবন্দীদের মধ্যে ওই বিদাতগুলি নাই ইউপিতে, কিন্তু যে নবী সালাম আলাইকা শুরু করে সম্মিলিত পড়বে, কিন্তু বাংলাদেশে
বাংলাদেশে দেওবন্দি, নিজেকে দেওবন্দি বলছে, তারপরেও আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে না, দেওবন্দিও পড়ছে আর বেরেলভি পড়ছে। আর বেরেলভি বক্তা এসে দেওবন্দিদেরকে খুশি করে দিচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ে। আপনার সামনে এখন বলি, সাইদি সাহেব জামাত ইসলামীর লোক, দেওবন্দির লোক, ঠিক না, বেরেলভির নয়, তারপরেও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এখন একে ডাকবে না কেন? বেরেলভিও ডাকে, দেওবন্দিও ডাকে, আর মূর্খ আহলে হাদিসও ডাকে। তো এইরকম মার্কেটে বেশ কিছু বক্তা আছে, বেরেলভি বক্তা, যাদেরকে দেওবন্দিরা ডেকে জাহেল সমাজ তারা বেরেলভি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমি আমার এলাকায় এমন 2-3টি গ্রাম চেনি যারা ছিল আজ থেকে 25 বছর আগে দেওবন্দি, 25 বছর আগে দেওবন্দি, গ্রামের নাম ধরে ধরে আপনাকে বলতে পারে, এখন পর্যন্ত মনে আছে সেই গ্রামগুলি। যদি আজকে হয়তো 20 বছর ধরে ওই গ্রামে কোনোদিন আমি কদম রাখিনি, সেই গ্রামগুলি ছিল দেওবন্দি, কিন্তু তারা বেরেলভি বেশ কিছু বক্তা নিয়েছে, প্রতি বছর ওই জলসা বাৎসরিক জলসা করাইতে করাইতে নিজেরা ধীরে ধীরে সবগুলি বেরেলভি হয়ে গেছে, সবগুলি বেরেলভি হয়ে গেছে। তো সতর্ক সাবধান আমাদের, বিশেষ করে দেওবন্দি ভাইদেরকে বলছি, যারে ভাই কমপক্ষে তাদের অনেক বড় বড় শিরকুফুরি থেকে বেঁচে আছেন আপনারা, সুতরাং আর একটু বেশি বাঁচার চেষ্টা করেন বিদাতগুলি থেকে, তো আল্লাহ পাক ইসলাহ সংশোধন করে দেবেন। কিন্তু বেরেলভি বক্তাদেরকে নিয়ে আসেন না, বেরেলভি ওয়াইজদেরকে নিয়ে আসেন না, বেরেলভি আলেমগুলিকে নিয়ে আসেন আপনারা জলসাতে, ওয়াজ মাহফিলে আর অমক তমক অনুষ্ঠানে মিলাদ করার নামে নিয়ে এসে গুমরাহ হেন না, পথভ্রষ্ট হেন না। আলহামদুলিল্লাহ আহলে হাদিসরা তাদের প্রশংসা করা যেতে পারে যে বেরেলভি বক্তা নিয়ে আসে না, কিন্তু এদের আরেকটি জেহালত আছে, আমি তাদেরকে বলছি যে আরো সতর্ক হওয়ার দরকার আছে। এরা ওই দেওবন্দি বা ওই জামাত ইসলামীর কিছু বক্তা, যেমন বললাম সাইদি সাহেব বা এই ধরনের যেগুলি বক্তা আছে, গোলাম মর্তুজা পশ্চিমবঙ্গের, এইসব বিদাতিগুলিকে নিয়ে আসার পর নিজেরা অনেকটাই গুমরাহ হচ্ছে, অনেকটাই এরা গুমরাহ হচ্ছে এই ক্ষেত্রে তাদের অজ্ঞতার কারণে। সুতরাং তাদেরকেও সতর্ক সাবধান করছি যে আপনাদের কাছে কোরআন সুন্নাহর অনুসারী বহু আলেম রয়েছে, তাদের কাছ থেকে ইস্তেফাদা করুন, তাদের কাছ থেকে ইলম শিখুন, তাদেরকে দিয়ে আপনার দিনের মাহফিল করুন, কিন্তু নিজেদের জাতিকে গুমরাহ করেন না বিদাতিদেরকে ডেকে। তো আলোচনা লম্বা হয়ে গেল, এখন আপনাদেরকে শোনাই যে আলেমুল গায়েব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ করছেন যে হে নবী, আপনি বলে দেন যে আমি গায়েব জানি না। গায়েব জানার মতো চাবি থাকা আর গায়েব যে কোনো সময় আমি জেনে নেব, এইরকম ক্ষমতা আল্লাহ পাক কোনো ব্যক্তিকে দেননি। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা আনআমের আয়াত নম্বর 50, কুল্লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, হে নবী আপনি বলে দিন। আল্লাহ পাক আদেশ করছেন যে নবী আপনি বলে দেন, লা আকুলু লাকুম, তোমাদেরকে আমি বলছি না, মানে এটি আমার বক্তব্য নয়, ইনদি খাজাইনুল্লাহ, আমার কাছে আল্লাহ পাকের ভান্ডার রয়েছে। অর্থাৎ এই আয়াত দিয়ে প্রমাণ হয় যে বেরেলভিদের এই আকীদাও বাতিল, যে নবীর কাছে ভান্ডার আছে, নবী মুখতারিকুল, যা কিছু চান দিতে পারেন, যাকে ইচ্ছা সুখী করে দিতে পারেন, যাকে ইচ্ছা দুঃখী করে দিতে পারেন, না, আল্লাহর ভান্ডার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নেই। ওয়ালা আলামুল গায়বা, এবং দ্বিতীয় আকীদা পেশ করছেন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন হে নবী আপনি বলে দেন আমি গায়েব জানি না, এই কথা বলে দেন স্পষ্ট। এরপরে কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়েব, তো কি বলবেন তাকে? কোরআন কারীমকে কিভাবে সরাসরি একেবারে অস্বীকার করা হচ্ছে। ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েব জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আর আমি এই কথাও বলছি না যে আমি ফেরেশতা, আমি ফেরেশতা নই। তাহলে যারা বলে নবীর নূরের পয়দা, সেই বিদাতীদের হুঁশ করা উচিত। এবং এই নবীর নূরের পয়দা এই আকীদা শুধু বেরেলভিদের না, বহু দেওবন্দি মূর্খতার কারণে তারাও বলে যে নবীর নূরের। আশ্চর্য হয়ে যাবেন আপনি, কি হয়েছে আবার ওইরকম কেউ অসুখ হইল নাকি ভাই? আল্লাহ পাক হেফাজত করেন। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি বলছি না যে আমি ফেরেশতা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা নন মানে কি? জিন? নবী ফেরেশতা নন মানে মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন আমি তোমাদের মতো একজন মানুষ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান, আর আদম আলাইহিস সালাম মাটি দিয়ে পয়দা, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের পয়দা? মাটি দিয়ে পয়দা, নূরের পয়দা নয়। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি ফেরেশতা নয়, আমি ফেরেশতা বলছি না নিজেকে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি একমাত্র অনুসরণ করি যা আমার কাছে ওহী আসে, আমার কাছে যা ওহী আসে
তারই অনুসরণ করি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সংবাদ ওহীর মাধ্যমে আসে, যদি গায়েব হয়, ভবিষ্যতের হয়, সেগুলি জানেন শুধু। কিন্তু তার আগে বলে দিলেন যে ওয়ালা আলামুল গায়ব, আমি গায়েব জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আলেমুল গায়েব নন। আয়াত বড় আছে, এতটুকু যথেষ্ট, কারণ আমাদের দলিলে যে বিষয়গুলি ছিল সেগুলি এতেই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের আয়াত নম্বর 59 ইরশাদ করেছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি, ওয়াইনদাহু তার কাছে, কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে রয়েছে, নিকটে রয়েছে মাফাতিহুল গায়বে, গায়বের চাবি সমূহ। মাফাতিহ, মিফতাহুনের জমা হচ্ছে মাফাতিহ। গায়বের চাবি সমূহ কার কাছে রয়েছে? আল্লাহ পাকের কাছে রয়েছে। তাহলে কোন ব্যক্তির কাছে দুনিয়ায় যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই না থাকে, তাহলে অন্য কারো কাছে তার নাম নেওয়ার প্রয়োজনই করে না, বরং তাদের নাম নেওয়া বেয়াদবি। যদিও বাতিলপন্থীদের আকীদা জিলানী চিশতি সম্পর্কে সেজন্য তাদের নাম নিতে হচ্ছে, কিন্তু আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এদের নাম নেওয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদবি করা। যা বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব নন, আবার জিলানীর নাম নিতে হবে নাকি? কমন বিবেক দিয়ে, সাধারণ বিবেক দিয়ে বুঝতে হবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলেমুল গায়ব না হন, তাহলে আবার কি হইতে পারে? আবার কি হইতে পারে?